আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি মাস। এটি আত্মাশুদ্ধির মাস, যার প্রতিটি মুহূর্ত ইবাদতের মাধ্যমে কাটানো উচিত। এই মাসে সব বৃদ্ধি পায় এবং গুনাহ মাফের সুযোগ থাকে। রমজানের গুরুত্বপূর্ণ 25টি আমল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রোজা রাখা। রমজান মাসের প্রধান ফরজ ইবাদত হল রোজা রাখা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও খারাপ কাজ থেকে বিরত থাকার নামই রোজা। এটি তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। আর দ্বিতীয়ত হল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। রমজান মাসে আরও বেশি মনোযোগ সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত। যারা আগে নামাজ অনিয়মিত করতেন তারা এই মাস থেকে নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলুন। আর তৃতীয়ত হল তারাবি নামাজ পড়া। রমজানের বিশেষ একটি সুন্নাত নামাজ হল তারাবি নামাজ। এটি এশার নামাজের পরে আদায় করা হয় এবং এতে কুরআনের তিলাওয়াত বেশি পরিমাণে করা হয়। তাই প্রিয় দর্শক, তারাবি নামাজ পড়ুন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করুন। আর চতুর্থ হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়া সুন্নাত এবং এতে বরকত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। আর 5 নম্বর হলো ইফতার করা। সূর্যাস্তের পরে দ্রুত ইফতার করা সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। ইফতারের সময় দোয়া পড়া উচিত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেকেই অনেক রকম পড়ে থাকে। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপরে ঈমান এনেছি, তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। প্রিয় দর্শক, আর 6 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজান মাসে এটি বেশি গুরুত্ব সহকারে আদায় করা উচিত, কারণ এটি গুনাহ মাফের উত্তম সুযোগ। আর 7 নম্বর হলো কুরআন তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তারতিলা সহিত পাঠ করো, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ করো। রমজান মাস কুরআন নাজিলের মাস, তাই বেশি পরিমাণে কোরআন পড়া এবং অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করা উচিত। আর 8 নম্বর হলো রিজিকের দোয়া করা। রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বেশি বেশি পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা উচিত। আর 9 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা বরকতপূর্ণ একটি আমল। এটি আল্লাহর ভালোবাসা অর্জনের একটি বিশেষ মাধ্যম। 10 নম্বর হলো তওবা ও ইস্তেগফার করা। রমজান মাস গুনাহ মাফের উত্তম সময়। বেশি বেশি তওবা ইস্তেগফার করা উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে বেশি বেশি পাঠ করুন। আর 11 নম্বর হলো জাকাত আদায় করা। রমজান মাসে জাকাত প্রদান করা উত্তম সময়, কারণ এটি গরিবদের সাহায্য করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধ ঘটায়। তাই অত্যন্ত গুরুত্বের সাথে রমজান মাসে জাকাত আদায় করুন। আর 12 নম্বর হলো সদকা করা। অভাবী ও গরিবের সাহায্য করা এবং দান সদকা করা অত্যন্ত সওয়াবের কাজ। আর 13 নম্বর হলো ইফতার করানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়, তবে রোজাদারের সওয়াব কমানো হয় না। আর 14 নম্বর হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া। আর 15 নম্বর হলো গরিবদের পোশাক ও খাদ্য দান করা। রমজান মাসে গরিবদের মধ্যে খাদ্য ও পোশাক বিতরণ করা মহান একটি কাজ। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। প্রিয় দর্শক, মিথ্যা ও গীবত থেকে বিরত থাকা। রমজান মাস শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়। মিথ্যা কথা, গীবত এবং পরনিন্দা থেকে এবং চুগলখুরি থেকে বেঁচে থাকতে হবে। আর 17 নম্বর হলো রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা অবস্থায় কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায় তবে তাকে বলবে আনা সাইম। 18 নম্বর হলো হারাম ও অশ্লীলতা থেকে দূরে থাকা। চোখ, কান ও জিহ্বা হেফাজত করা এবং হারাম বিষয়বস্তু দেখা থেকে এবং শোনা থেকে বিরত থাকা উচিত।
19 নম্বর হলো অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথা বলা, তর্ক বিতর্ক এবং গীবত করা থেকে নিজেকে রক্ষা করা জরুরি। 20 নম্বর হলো হালাল রিজিক উপার্জন করা, সুদ ঘুষ ও হারাম আয়ের পথ থেকে দূরে থাকা, কারণ হারাম উপার্জন ইবাদতের বরকত নষ্ট করে। 21 নম্বর হলো ইতেকাফ করা, রমজানের শেষ দশকে মসজিদে ইতেকাফ করা সুন্নাত, এটি আত্মাশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আর 22 নম্বর হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, রমজানের 21, 23, 25, 27, 29তম রোজাগুলোর মধ্যে লাইলাতুল কদর লুকিয়ে রয়েছে, এই রাত ইবাদতে কাটানো উচিত। আর 23 নম্বর হলো কদরের দোয়া পড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আর 24 নম্বর হলো অধিক পরিমাণে কান্নাকাটি করা, রমজানের শেষ দশকে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি দোয়া করা উচিত যাতে গুনাহ মাফ হয়। আর 25 নম্বর হলো আখিরাতের প্রস্তুতি নেওয়া, এই মাসে বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের পথে অগ্রসর হওয়া উচিত। রমজান মাস ইবাদত, আত্মাশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়। এই 25টি আমল মেনে চললে রমজান মাস পূর্ণ বরকত ও সওয়াবের মাস হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 25টি আমলগুলো করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।